হিসাব সমীকরণে নম্বর ফেলাচ্ছ। এই একটি প্রশ্ন বুঝে গেলে তোমরা হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণের যত ধরনের অঙ্ক আছে সব ধরনের অঙ্ক সমাধান করতে পারবা। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে 3 নং সৃজনশীলের গণন তথ্য সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগের ক্লাসগুলোতে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে সৃজনশীল গুলা সমাধান করছি, অর্থাৎ 1, 2। এখন আমি আজকে করবো 3-এর গ। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখে নাই, দয়া করে আমার চ্যানেলে ঢুকে আগের ক্লাসগুলো দেখে আসো। তো দেখো এখানে হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের গতে আমাকে কি বলছে, মে মাসের 8 তারিখ, 12 তারিখ, 25 তারিখ এবং 30 তারিখের লেনদেন গুলোর দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তো তোমরা তোমাদের 25 পৃষ্ঠা উল্টাও, 25 পেজে দেখবা গ নম্বরে এই প্রশ্নটা দেওয়া আছে। তো হিসাব সমীকরণের উপর যখন তোমরা পড়া থেকে যাবা, গড়টা এইভাবে হয়, আমি আগে থেকে করে রাখছি গড়টা, তাহলে তোমাদের সুবিধা হয়। তাহলে তোমরা কি করবা, প্রথমে এখানে তারিখ লিখবা, তারিখটা সবসময় ছোট করে দিবা। এরপর উদ্বৃত্ত, উদ্বৃত্তটা কি তোমরা যত ছোট দিতে পারো, কারণ এগুলো তো কাজ হয় না। এর করতে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তোমরা সবাই জানো এ ইকুয়াল এল যোগ ও ই, ঠিক আছে। অ্যাসেট সমান লাইবিলিটিস ওনার ইকুইটি, ঠিক আছে, মালিকানা সত্ত্ব। 8 তারিখ, 12 তারিখ, 25 তারিখ, 30 তারিখ, এই তারিখগুলোর ভিতরে আমরা দেখবো সম্পদ কোনগুলা, দায় কোনগুলা, মালিকানা সত্ত্ব কোনগুলো। আর 8 তারিখ কি বলছে দেখো, ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো। ধারে 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 যেহেতু সেবা সরঞ্জাম ক্রয় করছে, তাহলে অবশ্যই কি পাওনাদার। তাহলে আমার এখানে ধারে যেহেতু সেবা সরঞ্জাম ক্রয়, তাহলে আমি এখানে একটা ঘর করবো সেবা সরঞ্জাম নামে, সেবা সরঞ্জাম, কেমন, সেবা সরঞ্জাম নামে একটা ঘর করবো। এবং এখানে লিখবো কি, সেবা সরঞ্জাম কত বলছে আমাকে, 40,000 টাকা। তাহলে আমি এখানে লিখবো 40,000 টাকা। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই সেবা সরঞ্জাম এদিকে কেন লেখেন নাই, কারণ এদিকে লিখি নাই, এদিকে আমার নগদ এবং ব্যাংকের একটা গড় হবে। আর তুমি আমাকে বলতে পারো যে ভাই নগদ আর ব্যাংকের গড় হবে, এটা আপনি কিভাবে বুঝছেন, আপনি গাইড থেকে করতেছেন না। নগদ এবং ব্যাংকের একটা গড় হবে কেন, আমি আগে যা কথা সবগুলো দেখিয়ে ফেলছি। যা কথা বলতে আমি বুঝাচ্ছি, দেখো এখানে 8 তারিখ, 12 তারিখ, 25 তারিখ, 30 তারিখ যে তারিখগুলো দিয়েছে, ওই তারিখগুলো আমি সবগুলো কি করছি, দেখে পেয়েছি। তো দেখে আমি বুঝছি কোথায় কোনটা বসবে, এই কারণে আমি কি করতেছি, এটাই বসাচ্ছি। তো তোমরা আগে প্রশ্নটা ভালো করে দেখবা, প্রশ্নতে কি বলে ওই হিসেবে তোমরা ঘরগুলা করে রাখবা। আর সম্পদটা সবসময় বড় হয়, দায়টা একটু বড়, মালিকানা সূত্রটা একটু ছোট হয়, কারণ মালিকানা সূত্র একটাই হয়, কেমন। তো কি বলছে, সেবা সরঞ্জাম ক্রয় কত টাকা, 40,000 টাকা। তো সেবা সরঞ্জাম এটা বাকিতে ক্রয় করছি, তাহলে বাকিতে ক্রয় 40,000, মানে সেবা সরঞ্জাম একটা সম্পদ হবে। আর যেহেতু আমি বাকিতে ক্রয় করছি, তাহলে আমার পাওনাদার, পাওনাদার এখানে একটা কি হবে, গড় হবে। পাওনাদার কত টাকা, তাহলে পাওনাদার আমার এখানে 40,000 হবে। আর এটা কয় তারিখ, এটা আমাকে বলছে 8 তারিখ, মে মাসের 8 তারিখ, অর্থাৎ 2025 মে কয় তারিখ, 8 তারিখ। তাহলে আশা করি বুঝতে পারছো। তো আমার 8 তারিখ কাজ শেষ, আর কোনো কাজ নেই। তা আমি এবার কি করবো, এগুলো যেভাবে সেভাবে নামিয়ে দিব। তো নামিয়ে দিলাম, শেষ। এরপর আমার কয় তারিখ বলছে, 12 তারিখ। 12 তারিখ বলছে মক্কেলদের নগদ আইনি সেবা, নগদ আইনি সেবা, নগদ, বুঝে গেছি, নগদ বাকি কেন, তার মানে এই নগদের এখানে এই নগদান একটা আমার দর হবে, এই নগদান, বুঝছো, এই নগদান নগদ। এই কারণে আমি আগের ঘর গুলা খালি রাখছি, বুঝছো। এই যে নগদান কত টাকা, 90,000 টাকা। তাহলে এই নগদানের ঘর আমার 90,000 টাকা একটা হবে। আচ্ছা, এই যে নগদ আইন হিসেবে 90,000 টাকা। আচ্ছা, এই যে নগদে প্রদান করছে, এই টাকাটা কিভাবে বলো তো, মালিক পাবে না? অবশ্যই মালিক পাবে। একটা প্রতিষ্ঠানে লাভ হইলে এটা মালিক নেই, এবং ক্ষতি হইলে এটা কে দেয়, মালিক দেয়। তাহলে এটা মালিকানা সত্ত্ব মূলধনে যাবে, আমার এখানে 90,000 হবে। আসলে বুঝতে পারছি। তো আমার এখানে আর কাজ নাই। এটা কয় তারিখ ছিল, এটা হচ্ছে মে 12 তারিখ। তো এটা আমি ক্লোজ করে দিলাম। এবার আমি জাস্ট এগুলো নিচে নামাই দিব, যে নামাই দিব 90,000, 40,000, এরপর সেখানে 40,000, আর এখানে কত, 90,000। এরপর আমার কয় তারিখ বলছে, এরপর আমাকে বলছে 25 তারিখ। 25 তারিখ কি বলছে, ব্যাংক হতে ঋণ নেওয়া হলো। এই দেখো, ব্যাংক হতে ঋণ, ঋণ। তাহলে ব্যাংক এটা কি সম্পদ, এটা কি সম্পদ। তাহলে এখানে আমার একটা ব্যাংক ঘর হবে, ব্যাংকের কি হবে, ঘর, কারণ ব্যাংক এটা কি সম্পদ। কত টাকা, 1,00,000 টাকা। তাহলে আমার এখানে এই 1,00,000 টাকা বসবে ব্যাংকের ঘরে। এখন তুই বলতে পারো ভাই ব্যাংক ঋণ, সে তো দায়। হ্যাঁ, ব্যাংক ঋণ দায়। আমি আগে ব্যাংকটা করছি, কারণ ব্যাংকটা হচ্ছে সম্পদ। তাহলে এখানে 1,00,000 বসবে। এবার যাবে দায়ের ঘরে। এবার এখানে হলো আমার ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ একটা ঘর হবে,
কত টাকা, এখানে হবে 1,00,000 টাকা। বুঝছো আশা করি। এখন এখানে আমার ব্যাংক থেকে যে ঋণ নিছি, ব্যাংক এটা আমার সম্পদ, তাহলে ব্যাংক এটা সম্পদের ঘরে যাবে। এবং ব্যাংক এটা কি, এটাও দায় এক প্রকার। ব্যাংক ঋণটা দায়, ব্যাংকটা সম্পদ, তাহলে ব্যাংক ঋণটা আমার দায়ের ঘরে যাবে। তাহলে আমার এটা কয় তারিখ, এটা হচ্ছে আমার 25 তারিখ ম্যাথ। তাহলে এটা আমার কাজ শেষ। এবার আমি কি করবো, যেভাবে আছে সেভাবে কি করবো, বসা দিব 90,000, 1,00,000, এরপর হচ্ছে 40,000, এরপর হচ্ছে এখানে 40,000, এখানে 1,00,000, আর এখানে 90,000। এইবার আশা করি বুঝছো যে আমি সেবা সরঞ্জামটা এখানে কেন বসেছি, আগে কেন বসে নাই। কারণ আমি আগে দেখছি নগদ এবং ব্যাংক একটা যাহা পেতা, অর্থাৎ গড় হবে এখানে। আশা করি বুঝতে পারছি। এবার আমার কি বলছে দেখো, 30 তারিখ, এখানে মে 30 তারিখ আমাকে বলছে বাকিতে কয়কিত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। যেমন দেখো, এই 8 তারিখে আমরা বাকিতে সেবা সরঞ্জাম ক্রয় করছিলাম না 40,000 টাকা, যেটা আমার পাওনাদারের ঘরে আসছে, মানে দায় দায়। তাহলে এবার দেখো, এই 40,000 টাকার ভিতর আমি যে ক্রয় করছি এখান থেকে 30,000 টাকা পরিশোধ করছে। মনে করো তুমি আমার থেকে 40,000 টাকা পাবা, আমি তোমাকে 30,000 টাকা দিয়ে দিচ্ছি, তাহলে তুমি আমার থেকে কত পাবা, 10,000। তাহলে আমার দায় কমছে নাকি বাড়ছে, দায় অবশ্য কমে গেছে। তাহলে দায় যেহেতু কমে গেছে, তাহলে দেখো আমার এখানে কি হবে, এখানে আমার তাহলে এই দায়টা, এই পাওনাটা আমার কি হবে, কমে যাবে। মানে এখান থেকে আমার কত পরিশোধ করছি, 30,000, তাহলে 30,000 আমার মাইনাস হবে। এবং কি এই টাকাটা, মনে করো তুমি আমাকে টাকা পাবা, আমি তোমাকে টাকা পরিশোধ করছি, তো পরিশোধটা কি নগদে করছি নাকি বাকিতে, অবশ্যই নগদে, বাকি থেকে পরিশোধ হয় না। তাহলে এই নগদান থেকে আমার 30,000 টাকা কি হবে, চলে যাবে রেখে। তাহলে এই নগদান থেকে যদি 30,000 চলে যায়, তাহলে 90 থেকে 30 চলে গেলে আমার হচ্ছে আর এখানে 60,000, আর এখানে হচ্ছে আমার 1,00,000, কেমন। আচ্ছা, আর এখানে হচ্ছে 40,000, যেটা যেটা বলছে সেবা সরঞ্জাম, আর এখানে হচ্ছে 10,000, 40 থেকে 30 গেলে, আর এখানে 1,00,000, আর এখানে হচ্ছে আমার 90,000। আশা করি বুঝতে পারছি। এবার আমরা কি করবো জানো, এই সম্পদ গুলা এক পাশে যোগ করবো, এই সম্পদ গুলা এক পাশে যোগ, এবং তোমার এই দায় গুলা কি হবে, এক পাশে যোগ, মানে দায় আর মালিকানা সত্য এক পাশে যোগ, এবং সম্পদ গুলো কি হবে, এক পাশে যোগ হবে। তাহলে আমার আনসার আসে যাবে। এবার আমরা দেখো, এটা এই সম্পদ গুলো একসাথে যোগ করবো, আর সমান এই পাশে গুলা একসাথে। তাহলে এখানে 1,60,000, তাহলে 1,60,000 আর 40,000, 2,00,000 টাকা। আর এখানে দেখো 1,00,000 আর 10, 1,00,010 আর 90, তাহলে কত হচ্ছে, 2,00,000। তাহলে আমরা এখানে লিখবো মোট, মোট লিখি এখানে হচ্ছে আমার 2,00,000 টাকা, তারপর হচ্ছে সমান, আর এখানে কত, এখানে হচ্ছে আমার 2,00,000 টাকা। তাহলে আমার উত্তর হয়ে গেছে, এটা হচ্ছে আমার কি আনসার। আশা করি বুঝতে পারছি। প্রান্তিক শিক্ষার্থীবৃন্দ, যদি এক পাশে মিলে আর এক পাশে না মিলে, অর্থাৎ এই পাশে নিচে এই পাশে মিলে না, তাহলে বুঝে নিবে উত্তরটা হয় নাই। তো প্রান্তিক শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, এটা হচ্ছে আজকের সমাধান। ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। যদি ভালো হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, এবং ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই অবশ্যই ফলো করবা। আর যদি কেউ কোথাও বুঝে না থাকো অবশ্যই কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।